ডিরেক্টর, ভালো টিম অ্যান্ড প্রডিউসার। আমি দেখি যে এই ভালো ছবিটা করার প্রডিউসারের রুচি কতটুকু আছে। আপনি যে কথাগুলো বললেন খুবই ইম্পর্টেন্ট, যে ইটস আ টিম ওয়ার্ক, টিমটাকে ভালো হতে হবে। এক্স্যাক্টলি। এই যে এত বছর ধরে আপনি কাজ করে যাচ্ছেন, অনেক আপস এন্ড ডাউনস দেখেছেন, কিন্তু আমি একটা জিনিস খেয়াল করেছি, আপনি কখনো থেমে যাননি, আপনি ট্রাই করেই গেছেন। আপনার অনুপ্রেরণা কে যোগায়? আমার অনুপ্রেরণা বলতে আমার কাছে মনে হয় যে আমি যাদের জন্য কাজটা করি, দেশে বিদেশে থাকা কোটি কোটি বাঙালির জন্য, বাংলাদেশির জন্য আমি কাজ করি, আমার কোটি কোটি ফ্যান্সদের জন্য আমি কাজ করি, আমার সাকিবিয়ানসদের জন্য আমি কাজ করি, আমার দেশের জন্য, বাংলা সিনেমার জন্য। আমার কাছে মনে হয় যে এই মানুষগুলো আমার সিনেমা অন্ধের মতো দেখতে চায়। গত ঈদে যখন আমার বরবাদ রিলিজ হয়েছে, আমি এত বছরের জার্নিতে কখনো শুনিনি যে মিডনাইট শো বাংলাদেশে চলে। শুধু ঢাকায় নয়, ঢাকার বাইরে বিভিন্ন জেলার মাল্টিপ্লেক্সে, সিঙ্গেল স্ক্রিনে মিডনাইট শো 15টা 20টা সিনেমা হলে দেখা যায় যে এট এ টাইম রাত 12টা থেকে 3টা স্পেশাল শো চলছে। সেটাই আমার খুব অনুপ্রেরণা যোগায়। আমাদের ইয়াং জেনারেশন, ইংল্যান্ড থেকে, আমেরিকা থেকে, অস্ট্রেলিয়া থেকে, ইউরোপের বিভিন্ন দেশ থেকে আমাদের সিনেমার কোনো একটা গান যখন রিলিজ হয়, একটা ট্রেইলার রিলিজ হয়, একটা টিজার রিলিজ হয়, সেগুলো নিয়ে যখন সেই ইংলিশ কমিউনিটির ইংলিশ বড় বড় রিভিউয়ার যারা আছেন, যারা রিভিউ করে, তারা যখন খুব ভালো ভালো রিভিউ করে, এবং আমাদের আশপাশের দেশ থেকেও বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটাররা যখন খুব ভালো ভালো রিভিউ করে, তখনই আমার কাছে মনে হয় যে ইয়েস, গ্লোবালি পথ চলাটা তাহলে খুব ভালোভাবেই চলছে। তারা কি চমৎকার করে দাম বলে, কি চমৎকার করে। এখন কিন্তু দেখা যায় যে মাল্টিপ্লেক্সে ইদানিং আমি দেখছি, আমার লাস্ট সিনেমা বরবাদ থেকেও দেখেছি যে সিনেমা কিন্তু শুধু আমাদের বাংলাদেশিরা দেখছে তা নয়, অন্য দেশের মানুষজনও কিন্তু সিনেমা দেখছে। বিদেশি একটা মানুষ